হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে রূহ যেই মাত্র ভিতরে প্রবেশ করালেন, ভিতরে প্রবেশ করানো মাত্র হযরত আদম আলাইহিস সালাম একটা হাঁচি দিয়েছিলেন। হাঁচি দেওয়ার পরে হযরতে জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই আদম আলাইহিস সালামের হাঁচিটা তুমি সংরক্ষণ করে রাখো। মালিক, আজ হযরতে আদম আলাইহিস সালামের হাঁচি দিয়ে আপনি কি করবেন? এরে জিবরাইল, আমি আল্লাহ কোনো কিছুই তো এমনিতে বানাই না। আমি আল্লাহ শয়তানের থুতু দিয়া কুকুর বানাইয়া দিলাম। আমি আল্লাহ শয়তানের থুতু দিয়া কুকুর বানাইলাম, বাঘের লালা দিয়া বিড়াল বানাইলাম। এইরকম ভাবে আরো অনেক কীট পতঙ্গ আছে। সাপের চোখের পানি দিয়া বিচ্ছু বানাইয়া দিলাম। সাপের চোখের পানি দিয়া আমি আল্লাহ বিচ্ছু বানাইলাম। পানির মধ্যে যে কাঁকড়া থাকে, সাপের চোখের পানি দিয়ে আমি আল্লাহ বানাইলাম। জিবরাইল, আদম আলাইহিস সালামের হাঁচিটা তুমি সংরক্ষণ করে রাখো, কাজে আসবে রে জিবরাইল, কাজে আসবে রে জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের নিকটে যেই মাত্র পাঠিয়ে দিবেন, জিবরাইল রে, হযরতে আদম আলাইহিস সালামের হাঁচিটা যে সংরক্ষণ করে রেখেছিলাম, ওই হাঁচিটা নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও। জিবরাইল ডাক দিয়া বললেন, মালিক, হযরতে আদম নবীর হাঁচি দিয়া আমি কি করব? ওই আদম নবীর হাঁচিটা হযরতে মরিয়মের মুখের ভিতরে অথবা বুকের উপরে যাইয়া তুমি নিক্ষেপ করবা। আমি আল্লাহ এটার ওসিলা করে তার গর্ভের মধ্যে একজন নবী আমি আল্লাহ পাঠাইব। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন, হামিলা হয়ে গেলেন। প্রেগন্যান্সি তার চলে আসলো, প্রেগন্যান্ট হয়ে গেলেন। এলাকার মানুষগুলো আস্তে আস্তে করে যে মাত্র জানতে পারলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম প্রেগন্যান্ট, তিনি হামিলা, গর্ভবতী, ওনার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। মানুষগুলা খারাপ খারাপ মন্তব্য করতে লাগলো। এটার ব্যাপারে বড় কঠিন একটা হাদিস আমি ওই দিন তিরমিজি শরীফ থেকে নিজে চোখে আমি পড়েছি, কিতাব থেকে। আপনার নবী, আমার নবীজি সুনানুত তিরমিজি শরীফের মধ্যে 2505 নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলছেন, উম্মত শোনো, তোমাদেরকে আমি নবীজি একটা কঠিন কথা শুনিয়ে যাচ্ছি। কঠিন কথাটা হলো, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের, কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানের, কোনো ইমানদার যদি অন্য কোনো ইমানদার সম্পর্কে এমন বক্তব্য দেয়, এমন মন্তব্য করে, যেই বক্তব্যের সাথে ওই মানুষটার কোনো আচরণের মিল নাই, এমন একটা তুহমত আপনি তার উপরে বসাইয়া দিলেন, হয়তোবা বললেন সেই চোর, অথচ সে চুরি করে নাই। নবীজি বললেন, আমি যে হঠাৎ করে মিথ্যা কথা তার উপরে চাপায়া দেওয়ার জন্য চোর সাব্যস্ত করলাম, আপনি যতদিন পর্যন্ত তওবা করব না, যদি তওবা না করি, আমার আল্লাহ আমাকে আপনাকে যতদিন চুরির একটা অপবাদ নিজের উপরে না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে মৃত্যু দিবে না। নাউযুবিল্লাহ। কত বড় কথা! আমি যদি আপনাকে বলি চোর, আর আমি জানি আপনি চোর না, বা আমি অনুমানের উপরে বলেছি, দ্যাট মিন্স জিউস, তাহলে আমার ততদিন পর্যন্ত মৃত্যু হবে না যতদিন পর্যন্ত আমার দ্বারা কোনো চুরির কাজ না হইব। কত বড় কথা! তাহলে আপনি যে মানুষের উপর তুহমত দিচ্ছেন, একটু ফিকির করবেন, চিন্তা করবেন যে আমি যে বলছি আসলে আমি মজা মারার জন্য বলছি, এলাকার মধ্যে তাকে ছোট করার জন্য বলছি, কিন্তু নবীজির হাদিস সত্য। নবীজির হাদিসকে কেউ অস্বীকার করলে কুফরি হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি একদিন না একদিন এই রকম অপমানজনক অবস্থার মধ্যে পড়বেন, তারপরে আপনি মরবেন। এই কথাটা মনে রাখতে হবে, কঠিন কথা। আমার বন্ধুরা, বাবারা, হযরতে মরিয়ম আলাইহিস সালাম হামিলা যেই মাত্র হয়ে গেলেন, দেখেন বাপ, সন্তান পেটের মধ্যে আসলো। এলাকার মানুষরা বলতেছে উনি ভালো মহিলা না, যদি ভালো মহিলা হইতো
ওনার বিবাহ হয় নাই, ওনার কোনো স্বামী নাই, ওনার কোনো নিকাহ হয় নাই, তাহলে ওনার সন্তান আসবে কোত্থেকে? ন্যাচারাল বিষয়, এটা প্রশ্ন আসতেই পারে রে বাপ। কিন্তু আল্লাহর হুকুম এটা, এ মরিয়ম পেরেশানি হইও না, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। এটার দ্বারা বোঝা গেল আপনি যত দুর্বল প্রকৃতির মানুষ হন না কেন, আপনার টাকা নাই অসুবিধা নাই, আপনার বাড়ি নাই বিল্ডিং নাই অসুবিধা নাই, আপনার গোষ্ঠী বড় না, আপনার সাথে আপনার ভাই বন্ধু, আপনার সাথে আপনার ছেলে মেয়েগুলা কেউ নাই, কিন্তু মনে রাখবেন আল্লাহর শক্তির উপরে কারো শক্তি চলে না, নবীর নেক নজরের উপরে কার নেক নজর পড়ে না। আমার আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন, একদিন না একদিন আমার আল্লাহ আপনাকে বিজয়ের উপরে আপনাকে দাঁড় করাবেন, অবশ্যই দাঁড় করাবেন। আজকে বর্তমান ডিজিটাল যুগ যখন ছিল না, বাচ্চার নরমাল ডেলিভারি হইতো, প্রযুক্তি ছিল না, এই যে আপনার ডাক্তারি ইনস্ট্রুমেন্ট যেগুলা যন্ত্রপাতি ছিল না, কোনো কিছু ছিল না, ডেলিভারি হয়েছে। এখন যত ডিজিটাল মানুষ হয়েছে, এখন সিজার ছাড়া বাচ্চাই হয় না, ঠিক না বেঠি? এখন সিজার ছাড়া ওই যে ডিজিটাল করতে করতে বেশি করে ফেলেছি। যুবক শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি নেক নজরে সুনজরে মহব্বত করে তোমার মা বাবার চেহারার দিকে একবার তাকাইতে পারো, তোমার আমল নামায় আল্লাহ কবুল হজের নেক দান করে দিবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যত কথাই বলেন না কেন, আজকে যত কথাই বলেন না কেন, সন্তান বড় হয়ে গেছে, বাবাকে ধমক দেয়, আছে কিনা? আছে কিনা? সন্তান বড় হয়ে গেছে, যুবক তুমি বাবাকে ধমক দাও। তুমি জানো না, তোমাকে মানুষ যখন ধমকাইতো, তোমার বাবা বাঘের চাইতে বেশি গর্জন করে তার উপর চওড়া হইতো, যে আমার সন্তানকে কেন তুমি ধমক দিয়েছ। আজকে সেই বাবার একটু বয়স হয়েছে, একটু রক্ত পানি হয়েছে, তুমি আজকে তোমার বাবার চোখে চোখ রাঙারাঙি করো, তুমিও একদিন বাবা হবা। তোমার বাবাটা যখন কবরে চলে যাবে, তুমি তো এখন তোমার বাবাকে ওই রকম পরিস্থিতিতে ফেলতে পারছো না, যেই রকম পরিস্থিতিতে তুমি পড়তে যাচ্ছ সামনে। এমন একটা জমানা আসবে বাপ, এমন একটা জমানা আসবে সন্তান তার বাবাকে মানবে না। এখন এটাই চলছে ম্যাক্সিমাম ফ্যামিলির মধ্যে, বাবারা কিন্তু বলে না। অনেকে আছেন জানা আছে, যাদের সাথে ঘটে, অনেকে আছেন লজ্জায় মানুষের সামনে কথাগুলি বলে না, যে ভাই নিজের আপন ভাইকেই বলতে পারে না যে আমার সন্তান আমার সাথে চোখ রাঙারাঙি করে, আছে কিনা? বলতে পারে না লজ্জায়। তার একটা ওয়েটনেস আছে, তার একটা ইজ্জত আছে সমাজের মধ্যে। এই সন্তানগুলা বাবাকে চোখ রাঙারাঙি করে। আরে তোমার মতো যুবক থাকতে তোমার বাবা যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, একটা কুকুর পর্যন্ত ভয়ে আসতো না। তুমি কার সাথে চোখ রাঙারাঙি করো? আজকে তুমি একটু বড় হইলা, বাবার সাথে চোখ রাঙারাঙি করো। যুবক, এগুলা করবা না। আজকে তোমার শরীরের মধ্যে রক্ত গরম, আগামীকাল একদিন না একদিন তোমার রক্ত পানি হয়ে তোমার সন্তানই তোমার শরীরের রক্ত পানি করবে, তোমার সন্তানের মুখের উপরে কথা বলতে পারবা না। কিন্তু তোমার বাবার সাথে যদি তুমি ভালো আচরণ করতে পারো, হ্যাঁ চলাফেরা করতে গিয়ে সন্তানদের ভুল হবে, আমার আপনার ভুল আছে, কিন্তু একটা সময় সন্তান যখন বুঝতে পারে, তখন বৃদ্ধ বয়সে যখন বাবার মনে কষ্ট দিবেন, এই কষ্টটা বাবা সহ্য না করতে পেরে হার্ট অ্যাটাক করে, কষ্ট সহ্য না করতে পেরে ব্রেন স্ট্রোক করে, কষ্ট সহ্য করতে না পেরে বাবাটা ধীরে ধীরে দুর্বল হয়ে দুনিয়া থেকে বিদায় দেয়, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। বাবাটা চলে যাওয়ার পরে বুঝো, আমি এই যে মেথিকান্ডা রেল স্টেশনের মধ্যে একদিন ঢাকা যাচ্ছিলাম, একজন দোকানদারের কাছ থেকে আমি একটা ঠান্ডা পানি নিয়েছিলাম। ভাই হাফ লিটার পানির বোতল দেন। তিনি কথার কথা বলে উঠলেন, ভাই কিছুদিন হলো আমার বাবা মারা গেল, কিন্তু বাবা থাকতে বুঝি নাই, এখন বুঝতেছি বাবা নাই মানে আমার দুনিয়াতে থাকা যে কথা, না থাকা কি কথা। এখন বুঝি বাবা নামক ছায়াটারে, আপনার বাবা যদি অসুস্থ হয়েও বাসার মধ্যে পড়ে থাকে, তারপরে বলবো এই রহিম মিয়ার ফুট কইলাম কাটটা লাগবো, কিন্তু কাটটা লাইবো, সাবধানে কথা বলিস। আর যখন বাবাটা চলে যাব, যেই ব্যক্তি জীবনে আপনার বাড়ির হোম নিয়ে আসে না, হ্যাঁ কবো কিরে তুই বলে আমার খেতে লাই রুপে দা 800, তার কত বড় সাহস, ঠিক না ভাই? ঠিক। এই জিনিসগুলো যুবকদের জানা দরকার। আমাদের শিক্ষা, আমি সহ সকলের শিক্ষণীয় বিষয় এগুলা।
মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান না দেখালে তোমার জুনিয়র যারা তারাও তোমাকে একদিন না একদিন বেইজ্জতি করবে, শ্রদ্ধা ইজ্জত সম্মান করবে না। এই বিষয়গুলা আমাদের জানা দরকার। আপনি তাকায় দেখেন হযরতে শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার দুই সন্তান হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন সহ সাহাবা কারামদের সন্তানরা কত আদব দেখাইতেন, কত আদব দেখাইতেন। সেই আদর্শ আমরা লালন করতে পারি না বিধায় আমাদের আজকে এই প্রজন্মের এই অবস্থা। ঠিক না বেঠিক? আজকে সমাজে সত্য কথা বললে ভয় লাগে, সত্য কথা বললে আমি গরিব মানুষ, আমার উপরে পাকড়াও হয়ে যাবে একদল মানুষ। আমি গরিব মানুষ, কোন একটা কিছু করতে গেলে ভয় লাগে, মানুষ আমাকে বিভিন্নভাবে টর্চার করবে। এই যতদিন পর্যন্ত সমাজে প্রত্যেকটা সত্যবাদীদেরকে হেল্প না করবে, সহযোগিতা না করবে, উৎসাহিত না করবে সত্য কথা বলার জন্য, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না। আজকে দেখেন না, আজকে আমরা হাসি মুখে এই জায়গায় আল্লাহ নিজে কুরআনুল কারিমে বলছেন, যদি তোমার স্বামীর কথা, যদি তোমার স্বামীর কথা কুরআনের বিরুদ্ধে যায়, তোমার স্বামীকে মানা যাবে না। যদি কুরআনের বিরুদ্ধে তোমার বাবা যায়, তোমার বাবাকে মানা যাবে না। আজকে আমরা, আমার আপন ভাই, আপনার আপন ভাতিজা কুরআনের বিরুদ্ধে যাচ্ছে, আমি তার সাথে হ্যান্ডশেক করতেছি, কি করতেছি? মুসাফা করতেছি। আমার আলা হযরতের দিকে তাকান, জানেন কিনা তথ্যটা? জানেন কিনা আলা হযরত রাহমাতুল্লাহি আলার দরবারে একজন মুনাফিক এসে মুসাফা করলেন। মুসাফা করার পরে তিনি তখন জানতেন না লোকটা মুনাফিক। আলা হযরতকে যখন বলা হলো, হুজুর ওনাকে চিনেন? পাই না, এই আগন্তুক ব্যক্তিটা তো আমার কাছে নতুন। হুজুর এই লোকটা জমানার মুনাফিক, এই ব্যক্তি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, উস্তাদি করে। আলা হযরত বলেন, তাহলে তার সাথে আমি মুসাফা করলাম। সাথে সাথে তিনি গিয়ে সুন্দরভাবে 3 বার হাতটা পরিষ্কার করে ধুইয়ে আসলেন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আলা হযরত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীরকে বলেছেন, এমন একটা জামানা আসবে সামনে, হয়তোবা অলরেডি চলে আসতেছে, এমন এমন লাগছে আমাদের কাছে, কারণ আমরা তো কিতাবের মধ্যে দেখি বিষয়গুলা। এমন এমন অবস্থা হবে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে নেতৃত্ব দিবে নারী। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে নেতৃত্ব দিবে কারা? নারী। তখনই বুঝবা কিয়ামত আর বেশি দিন নাই। তাহলে অলরেডি এটা শুরু হয়ে গেছে, অলরেডি এটা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলির, যেই ফ্যামিলির মধ্যে, সেটা আমার ঘর হোক, আপনার ঘর হোক, পৃথিবীর যেই কোনো ঘর হোক, সেখানে যদি নারীর নেতৃত্ব চলে, পুরুষের মূল্যায়ন না থাকে, বুঝবেন এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। এটাই সত্য কথা। এটাই কি? কারণ আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাগণ হচ্ছেন পুরুষদের অর্ধেক। মহিলাগণ কি পুরুষদের? বিবাহ পড়ান না? বিবাহ পড়াইতে গেলে সাক্ষী কয়জন নেন? পুরুষ। এখন ধরেন এই এলাকায় পুরুষই নাই, মহিলা আছে। এখন প্রত্যেক পুরুষের জন্য 2 জন করে নারী সাক্ষী লাগবে, মহিলা। তাহলে একজন পুরুষের জন্য কয়জন মহিলা লাগবে? তাই 2 জন পুরুষের জন্য কয়জন মহিলা? তাহলে বোঝা গেল পুরুষের সমতুল্য মহিলারা হতে পারে না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে আসছে, মহিলাদেরকে বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। তাদেরকে যত বেশি টাইট দিবা ভেঙে যাবে, মচকিয়ে যাবে, মানে তারা সোজা করতে পারবেন না। তাদেরকে হিকমতে তাদেরকে সোজা করতে হবে। কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? আজকের মাহফিলের প্রধান অতিথি উনি 5 মিনিট পরে চলে আসবেন, আমাকে 10:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আজকে যে কথাগুলি আমি বলছি, মা বাবা যারা আছে, আমি সহ আমরা সকল যুবক যারা শুনছি, কিয়ামত পর মরার আগ পর্যন্ত বাবা মা যতদিন থাকবেন, ইনশাআল্লাহ আজকে মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন, আব্বা আম্মাদেরকে যাতে সম্মান শ্রদ্ধা দেখাইতে পারি, সকলে বলুন আমিন। মা বাবাদের চোখে চোখে চোখ রেখে কথা বলা যাবে না, মা বাবাদেরকে ধমক দেওয়া যাবে। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে মা বাবা হয়তোবা কিছু কিছু ফ্যামিলিতে বুঝে না, ছেলে মেয়েদের চাহিদা, বর্তমান যুগের চাহিদা বুঝে না। এটা হিকমত করে বুঝাইতে হবে। তারপরও না বুঝলে কি করার, ফাঁকে ফোকাদা মানে যেমনি হোক, মানে ক্যাপাসিটি কইরা যাইবেন আর কি। যুবকদেরকে বলছি যারা বিবাহ করছে, একটু যাইবেন, কারণ ওনারা বুঝেন না, কারণ ওনাদের সময়টা এরকম সিস্টেম ছিল না। কারণ ক্ষেত খামার থেকে স্বামী যখন আসতো, তো রান্না বান্না ঘরে কাজকর্ম করতে করতে ফেতা ফেতা হইয়া যাইতো, মানে সংসারে আর তেমন একটা স্বামীর সাথে সময় দিতে
পারে নাই। এখনকার মারাও অনেকে হয়তোবা মনে করে যে ফুলাডারে বউর সাথে বেশিক্ষণ থাকলে হয়তোবা বউ একটু কুপরামর্শ দিয়া মানে আমার পুত্ররে অন্যরকম কইরা লাইব। কিন্তু সমস্যা হলো কি জানেন, কুপরামর্শ দেওয়ার জন্য লাইতে হতো না গিয়া ওই সময় তো দিতে পারে, এই বিশ্বাসটা রাখতে হইব। আর বুঝবেন যেই ছেলে বউর কুপরামর্শ না বাপ মানে আলাদা রাখে কষ্ট দেয়, বুঝবেন এটা ফুত না, এটা কুফুর। এটা কি কুফুত। আবলা যেই হোক, আমার ভাই হোক, আমি নিজে হই, আমার উপরে পর্যন্ত এই মাসালা পড়বে। আসতেছে তো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনগণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জনগণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে ঠিক আছে না? গাউসুল দস্তগীর, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু প্রতিদিন তো আর খাওয়াইতেন না, আর প্রতিদিন খাওয়াইলে তো আর মজা মজা খাওয়াইতো না, বুঝেন না? ক্ষুদারা লাগলে একটু ভালো করে খাইতে হবে আর কি। যা করছে আল্লাহ, প্রধান অতিথি সব যৎক্ষণ করবো তৎক্ষণই খাইয়াম, আল্লাহ যা করছে। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে মেহমান আসছেন, আপনারা একটু ওনাকে মোহাব্বতের সহিত ইজ্জত দেওয়ার জন্য আমরা বসে যাই, আস্তে আস্তে করে ভিতরে চলে আসি। আমি যতটুকু আলোচনা করেছি তারপরে আর সুযোগ নাই। তো একটাই অনুরোধ থাকবে প্রত্যেকটা যুবকের, আর যাই হোক মা বাবার সাথে সদাচরণ করো। আমি সারা বাংলাদেশের যত জায়গায় যাচ্ছি, এই জয়নগর গ্রামটাকে তত জায়গায় চিনছে এবং চিনতেছে, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ বেঁচে যদি থাকি আমি চিনাবো আমার এলাকাটাকে। আমি আমার এলাকা নিয়ে গর্ব করি। মানুষের মধ্যে চলাফেরা করতে গিয়ে, উঠা বসা করতে কত ভুল ভ্রান্তি হয়, কিন্তু এই ভুল ভ্রান্তিকে ধরে নিয়ে যদি আমরা গন্ডগোল বাধাই, নিজেদের মধ্যে অহংকার তৈরি করি, তাহলে এটা আমার আপনার জন্য কল্যাণকর হবে না। সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি প্রথমে জিজ্ঞেস করে অথবা সালাম দেয়। সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের কাছে আমি দোয়া চাই। বিশেষ করে আমার ছেলে দেখছেন সুলতান খন্দকার, সে মাদ্রাসায় পড়াশোনা করছে। তো আমার নিয়ত হচ্ছে যে সে হাফেজে কোরআন হবে। হাফেজে কোরআন হওয়ার পরে পরবর্তীতে ইনশাআল্লাহ আমি কিতাবি লাইনে দিয়ে দিব। তো দোয়া করবেন, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারে, ন্যূনতম হাফেজে কোরআন, হুজুরটা আছে, সাক্ষী আছে, যে একটা হাফেজ এমন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে টেনে তুলে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজ যাদেরকে অলরেডি জাহান্নামে দেওয়া হয়ে গিয়েছে, এমন 10 জন জাহান্নামীকে একজন হাফেজে কোরআন 10 জনকে টেনে টেনে জান্নাতে পৌঁছে দিবে। তাহলে হাফেজে কোরআন হইলে লাভ না ক্ষতি? তো ও করুক বা না করিক, ও যদি হাফেজে কোরআন হয়, তাহলে আমার ফ্যামিলির 10 জন লইয়া আমি জান্নাতে যাওয়ার ক্ষমতা থাকবে না ইনশাল্লাহ। আর যাই হোক, আমার লাগিলে তো আমি হাফেজ বানান লাগবো, কারণ কি নিজের বুঝটা তো পাগল বলে বুঝে, ঠিক না বেঠি? তো এই জিনিসটা বুঝবেন। আর সদা সর্বদা অনুরোধ থাকবে, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন আমি ঢাকা অর্থাৎ ঢাকার কয়েকটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। ম্যাক্সিমাম আরো জানেন না কিভাবে করেছি। যাই হোক, আমি যেখান থেকে ফিকহ পাশ করেছি, ইফতা করেছি এবং দাওরায়ে হাদিস করেছি। এখন আমার নতুন করে সাইফুল আজম আজহারি হুজুরের কাছে আকীদার উপরে একটা ডিগ্রি নেওয়ার জন্য আমি অলরেডি ভর্তি হয়ে গেছি। দোয়া করবেন আমার জন্য, আমার অনেক স্বপ্ন আছে। একটা জিনিস মনে রাখবেন, অনুরোধ করব, কেউ যদি সহযোগিতা না করতে পারেন করবেন না, অসুবিধা নাই, কিন্তু আপনার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়। কথা বুঝতেছেন? কিন্তু আপনার দুষ্টামি ক্ষতি করার প্রবণতাটা আল্লাহ আমাকে যেখানে নেওয়ার সেখানে কিন্তু পৌঁছিয়ে দিবেন। আপনার দুষ্টামিটা আমাকে বাধা দিতে পারবে না, আপনাকেও আমি বাধা দিতে পারবো না। এই জন্য বদদোয়া না করে দোয়া করে আমরা একে অপরের পাশে থাকবো। মুরব্বী যারা আছেন, আগামী বছর পর্যন্ত সকলে নেক হায়াত দান করেন, সকলে বলুন আমিন।